দ্যাটস ওয়াই তোমাকে কিন্তু আর যাই মিস করো বা না করো, ঠিক আছে, আর যাই মিস করো না করো, কিন্তু এটা করা যাবে না, ঠিক আছে। এখন ড্রামা পড়াবেন না, পোয়েটিক্স? হ্যাঁ। আচ্ছা, পয়েটিক্স এর ক্লাসগুলো মনে আছে? বলো কার কার মনে আছে। আমি একদম পয়েটিক্স এর একদম ফার্স্ট টু লাস্ট চ্যাপ্টার পর্যন্ত পড়াইছি। মনে নাই, এখন আর পড়াশোনার ওইভাবে সময়ও নাই। কিন্তু যদি থ্রি পাইতে যাও, তাহলে কিন্তু অ্যারিস্টটল একটা তোমার জন্য ভালো একটা অপশন, বুঝতে পারছো? ভাই আবার একটু বলবেন। থ্রি পাইতে চাইলে অ্যারিস্টটল তোমার জন্য ভালো একটা মলম, যেটা তুমি বিজনেস করে ভালো সেল ইনকাম করতে পারবা। কি ক্লিয়ার? তো সহজ প্রশ্ন হ্যাঁ, পড়ানো শুরু করবো নাকি কঠিনটা দিয়ে শুরু করবো বলো। কঠিনটা দিয়ে শুরু করেন। আচ্ছা, ভাইয়া মোমো ওরা কেউ পড়বে না? মোমো করবে না, আর আশিকের এই টাইমটা একটু সমস্যা হইতেছে, দ্যাটস ওয়াই তোমাদের এই টাইমে ক্লাস আর হবে না। আচ্ছা, এই প্রশ্নটা অনেক ভাবে আসে। Critically discuss Aristotle's theory of mimesis with reference to his poetics. মিম বুঝো? ফেসবুকে তোমরা মিম হ্যাঁ। দেখো না? তো মিমেসিস ওয়ার্ডটা আসছে মিম থেকে। মিমেসিস মানে হচ্ছে অনুকরণ করা, ঠিক আছে, বা কি, কোনো কিছুকে ইমিটেট করা। সো মিমেসিস ইজ দ্য সিনোনিম অফ ইমিটেট। সো যদি কোশ্চেন আসে অ্যারিস্টটল থিওরি অফ ইমিটেশন অথবা অ্যারিস্টটল থিওরি অফ মিমেসিস, বোথ আর সেম। ক্লিয়ার? ক্লিয়ার? শুরু করব। কোশ্চেন বুঝছো? সবাই একটু রেসপন্স করবা। টপিকটা একটু ডিফিকাল্ট, কিন্তু আমাদের অসাধ্যকে সাধন করতে হবে ভালো রেজাল্ট করতে হইলে। অ্যারিস্টটল থিওরি অফ ইমিটেশন, পপুলারলি নোন অ্যাজ মিমেটিক, তার মানে ইমিটেশন বা অনুকরণ করাকে আমরা কিভাবে বলি, কি নামে চিনি? মিমেটিক is the most iconic term in the poetics. Aristotle didn't invent the term imitation. অ্যারিস্টটল যখন এই মিমেটিক ইউজ করতো বা ইমিটেশন ইউজ করতো, সে এই টার্মটা খুঁজে পায় নাই। দ্যাটস ওয়াই সে তার রাইটিং গুলোকে বলতো কি, মিমেটিক। প্লেটো ওয়াজ দ্য ফার্স্ট টু ইউজ দ্য ওয়ার্ড ইন রিপাবলিক ইন কানেকশন উইথ পয়েন্ট। তার মানে এই ওয়ার্ডটা ইউজ করে কে? প্লেটো। But Aristotle in his poetics gives the term a more comprehensive and precise interpretation, that is mimetic. তার mimetics and mimetic and imitation both are same, but অ্যারিস্টটলের মধ্যে এই মিমেটিক কে ইমিটেশন বলাটার মধ্যে পার্থক্য ছিল। সে মিমেটিক কে ইমিটেশন বলতো, এন্ড প্লেটো যেটা করে নাই, সে কি করেছে, এইটাকে মিমেটিক বলেছে। সো দ্যাটস ইট। সো এইটুক তোমাদের ক্লিয়ার? হ্যাঁ। জি ভাইয়া। ওকে। প্লেটোস কনসেপশন অফ ইমিটেশন, অ্যারিস্টটল কনসেপশন অফ ইমিটেশন। সো আমরা দেখবো দুজনের ইমিটেশনের মধ্যে, কনসেপশনের মধ্যে একটু ডিফারেন্স আছে। তারপর দেখবো পোয়েট্রি অ্যান্ড মিউজিক ইন্টার রিলেটেড। পোয়েট্রির সাথে মিউজিক আছে এবং মিউজিকের মধ্যে ইমিটেশন আছে। ইমিটেশনের মাধ্যম, অবজেক্টস অফ ইমিটেশন, ইমিটেশন করতে হলে আমরা কি কি অবজেক্ট ব্যবহার করি। ওকে, এই কালারটা কার পছন্দ? ভালোই লাগে। ইয়েলো কালার আমার একদম পছন্দ না।
ওকে, সো প্লেটোর কনসেপ্ট আমার দেখি। গ্রিন। গ্রিন পছন্দ না তোমার? হ্যাঁ, আমি গ্রিন পছন্দ করি না। তুমি তাহলে বাংলাদেশ থেকে চলে যাও। প্লেটো ইন হিজ রিপাবলিক, প্লেটো তার জগতে হ্যাড ডিস্টিংগুইশড, বিশ্লেষণ করেছে বা বৈশিষ্ট্য আরোপ করেছে বিটুইন দ্য ইমিটেটিভ আর্টস অ্যান্ড ইউজফুল আর্টস। আচ্ছা, তোমাদের একটা সিস্টেম শিখিয়ে দিই। ধরো ভাইয়া রাইটিং পড়তেছো, বুঝতেছো না, এটা কখনোই করবা না। যখন একদম বিপদে পড়ে যাবা তখন এই কাজটা করবা, এইভাবে ধরবা, ধইরা সবটা কপি করবা। ঠিক আছে? কপি করে দেখাইতেছি, চ্যাট জিপিটি ওপেন করবা, এই মামার হাতে সবকিছু আছে। কন্ট্রোল V দিবা, দেওয়ার পরে মামারে বলে দিবা, মামা একটু ট্রান্সলেশন করে দেন তো। আমি এটা করি। বাট সবকিছু করবা না, তাহলে তাহলে বিপদ। এই যে, ঠিক আছে, এই দেখো নকলন তত্ত্ব। নকলন তত্ত্ব কি ঠিক আছে বলো তো? হ্যাঁ, বলো। ভাই স্ক্রিনে তো এখনো ঘুরতেছে। ওই আপনার লেখা ছাড়া কিছুই তো দেখা যাচ্ছে না। আচ্ছা, দাঁড়াও, দেখো তো, এই নকলন তত্ত্ব কি ঠিক আছে? এটা নকলন তত্ত্ব বলে? জীবনেও না। তারপর এই দেখো, এইখানে অনেক কিছু প্রবলেম আছে, অনেক কিছু প্রবলেম আছে। এটা যারা ইউজ করতে না পারে তাদের জন্য ইউজ করাটা বোকামি। সো আমরা যারা ওয়ার্ডের মিনিং বুঝি তারা চাইলে মাঝে মাঝে ইউজ করতে পারি। ঠিক আছে? সো বাট ইউজ না করাও ভালো, ইউজ না করা সব থেকে ভালো। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে রিকমেন্ড করব না যে তোমরা ইউজ করো। বাট খুবই যখন বিপদে পড়ে যাবা, যে না একদমই লেখাটা আমার মাথার উপরে যাইতেছে, পড়াটা আমার মুখস্থ হইতেছে না, তখন করবা। আচ্ছা, প্লেটো তার জগতে হ্যাড ডিস্টিংগুইশ, বিশ্লেষণ করেছে বিটুইন দ্য ইমিটেটিভ আর্টস অ্যান্ড ইউজফুল আর্টস। কোন দুইটার মধ্যে পার্থক্য আরোপ করেছে? যে আসলে আর্ট বা শিল্পের অনেকগুলো সাইন আছে। যেই শিল্পগুলো আমরা ব্যবহার করি সেগুলো আমরা ইউজফুল আর্ট বলি, যেগুলো আমরা ইমিটেশন করি সেগুলোকে ইমিটেটিভ আর্ট বলি। সো এই দুইটা আর্টের মধ্যে, এই দুইটা শিল্পের মধ্যে সে কি করেছে? পার্থক্য করেছে। ডিস্টিংগুইশ মানে পার্থক্য করা। টু হিম দ্য ইউজফুল আর্ট সাচ অ্যাজ মেডিসিন, এগ্রিকালচার, ইটসেট্রা সার্ভ আওয়ার টেম্পোরারি নিডস। তো তার কাছে সে মনে করতো যে মেডিকেল যে মেডিসিন টার্ম গুলো ইউজ করি এগুলো আমাদের কাছে শিল্প, এবং এখান থেকে আমরা কি করি, আমাদের সাময়িক কি দরকার গুলো ফিল আপ করি। বাট দ্য ইমিটেটিভ আর্ট সাচ অ্যাজ পেইন্টিং, মিউজিক, পোয়েট্রি ইটসেট্রা ডোন্ট হ্যাভ সাচ ইউটিলিটি। এই কিন্তু যেগুলো কল্পনার জগৎ থেকে আসে, লাইক একটা পেইন্টার, সে কখনোই চিন্তা শক্তি তার না থাকলে, ভালো না থাকলে সে কখনো পেন্টিং করতে পারবে না। তারপর একজন মিউজিশিয়ান, তার মধ্যে যদি ভিতর থেকে এই গানটা না আসে সে গাইতে পারবে না। পয়েট্রি, সে যদি ভালো তার থটটাকে কাজে না লাগাতে পারে সে পয়েট্রি তৈরি করতে পারবে না। সো ইমিটেটিভ আর্ট গুলো হচ্ছে এগুলো, বাট এগুলো কিন্তু খুব একটা প্রয়োজনীয়, মেডিসিনের মতো প্রয়োজনীয়, এগ্রিকালচারের মতো প্রয়োজনীয় বলতো? কখনো কি এগুলো এই রকমের নিডস? হ্যাঁ, বলো না। সো ইমিটেটিভ আর্ট অ্যান্ড ইমিটেটিভ আর্ট অ্যান্ড ইউজফুল আর্টস এর মধ্যে এইখানেই পার্থক্য রয়েছে। তারপর কি বলছে? পোয়েট্রি বিলং টু দ্য ক্যাটাগরি অফ দ্য ইমিটেটিভ আর্ট, পোয়েট্রি ইমিটেটিভ আর্টের মধ্যে পড়ে। সো প্লেটো, আচ্ছা ক্লাসে আসো। So Plato has considered poetry to be a servile copy of the phenomenon world, and poets have no idea of reality. So তোমরা থার্ড ইয়ারে এইগুলোই পাবা। ঠিক আছে? দেখবা অ্যান অ্যাপোলজি, ফর পোয়েট্রিতে, এইগুলোই পড়া হয়েছে। সো তুমি যদি এই কনসেপ্ট গুলো না জানো তোমার কিন্তু পরবর্তীতে প্রবলেম হবে। সো প্লেটোর থেকে বুঝতে পারছো প্লেটো কি বলতে চাইছে?
এখন আমার যদি কেউ যদি বলে প্লেটো কি বলতে চাইছে, আমি সোজাভাবে বলবো প্লেটো প্লেটো হ্যাজ ডিফারেন্সিয়েশন বিটুইন ইমিটেটিভ আর্টস অ্যান্ড ইউজফুল আর্টস, অ্যান্ড to him useful arts are temporary in its that are medicine, agriculture, etc. And on the other way, imitative arts such as poetic, painting, music, poetry, that's are not so useful like like needs of medicine and agriculture. Poetry belongs uh, to the category of imitative arts, and Plato has considered poetry to be a copy of the phenomenon world. তার মানে আমি কিন্তু এই রাইটিংটার মতো পড়ি নাই, এই রাইটিং মতো মনেও রাখিনি। তোমরা যদি বলো ভাইয়া তুমি যে রাইটিংটা পড়ছো ওটা অনেক কঠিন, না, তোমাকে আমার রাইটিং সহজ করে নিতে হবে। সো তুমি রাইটিং যখন বুঝে পড়বা, ইট উইল বি মোর ইজিয়ার দ্যান দ্য মেমোরাইজিং স্টাডি। ক্লিয়ার সবাই? কি বলছি? যে এই কঠিন রাইটিং গুলোকে তুমি কিভাবে মনে রাখবা? যে আমি জানি যে প্লেটো কি করছে, ভাগ করছে কাদের মধ্যে ভাগ করছে, আর্টের মধ্যে ভাগ করছে। আর্টের মধ্যে কি কি ভাগ করছে? দুইটা ভাগ করছে, দুইটা ভাগগুলো আমি বলবো, এবং দুইটা ভাগে কি কি আছে সেটা বলবো, এবং পোয়েট্রি কোন ক্যাটাগরিতে পড়ে সেটা বলবো। তারপর পোয়েট্রির একটা খারাপ সাইড বলবো। দেখছো কি বলছে? পয়েটদের কোনো বাস্তবতা সম্পর্কে ধারণাই নাই। ইট ইজ অ্যান ইমিটেটর অফ অ্যাপারেন্স আর শ্যাডো অফ শ্যাডো। তার মানে কি, তাদের শুধুমাত্র কল্পনা আর কল্পনা। সো যদি বড় ভাইয়া প্লেটোর এইটা মুখস্থ করা লাগবে, আমি বলবো তুমি ইংলিশে ডিপার্টমেন্টে পড়ো না, বাংলা টাংলাতে ভর্তি হয়ে যাও, অথবা রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হও মুখস্থ করার জন্য। ইংলিশ পড়াশোনা যারা মুখস্থ করে তারা পুরাই ধরা খায়, পুরাই কট খায়। সো এটা মুখস্থ করা লাগবে আগে বলো, যারা মুখস্থ করা লাগবে তাদের আজকে আর পড়াবো না। কাদের কাদের মুখস্থ করা লাগবে? হ্যাঁ, ফাহমিদা মুখস্থ করা লাগবে তোমার না? জয়িতা তোমার মুখস্থ না করা? ভাইয়া। ভাই হ্যাঁ, মুখস্থ করা লাগবে না, কয়েকবার পড়তে হবে, নিজের ভাষায় এটাই করতে হবে, ট্রান্সলেট করতে হবে, তারপর এই তো। নিজের এভাবে ভাষা হয়তো হুবহু লিখতে হবে না। হুবহু কেন, তুমি এটার কাছেও যাবা না, তুমি জাস্ট এটার থেকে পড়ে এইটার থিমটা বুঝবা, এটা এখানে আমি কি বলছি সেই জিনিসটা বুঝবা, তারপর নিজের মতো করে লিখো। নিজের মতো হ্যাঁ লিখলে সেটাই। ওইটা তোমার জন্য পরীক্ষার হলেও মনে থাকবে, তোমার জন্য ইজিয়ার হবে। আচ্ছা, তারপরটা কি বলছে? অ্যারিস্টটলের কনসেপ্ট। অ্যারিস্টটলের কনসেপ্ট, দো অ্যারিস্টটল ওয়াজ নট অরিজিনেটর অফ দ্য টার্ম ইমিটেশন। ঠিক আছে, অ্যারিস্টটল কি আসলে অরিজিনালি এই ইমিটেশন টার্মটা ইউজ করে, বাট হি অ্যাডেড নিউ ডাইমেনশন টু দ্য টার্ম। কিন্তু সে এইটার নতুন দিক বা নতুন সূচনা করে। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, পোয়েট্রি দো ইমিটেটস লাইক আদার ফাইন আর্টস। তো অ্যারিস্টটলের মতে কি, অ্যারিস্টটলের মতে যখন লিখবা, ঠিক আছে, ওই জিনিসগুলোকে কালার পেন দিয়ে লিখবা, কারণ তুমি অ্যারিস্টটলের কথাগুলোকে মার্ক করতেছো। ঠিক আছে, পোয়েট্রি কি বলছে? অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, পোয়েট্রি দো ইমিটেটস লাইক আদার ফাইন আর্টস, পোয়েট্রি যদিও অন্যান্য আর্টসের মতো অনুকরণ করা যায়, ইয়েট ইট ইজ নট মেয়ার সেলফিশ রিপ্রেজেন্টেশন অফ সারফেস রিয়েলিটি। ঠিক আছে, পোয়েট্রি যদিও অন্যান্য আর্টকে ইমিটেট করে, বাট কি এটা কি মেয়ার সেলফিশ রিপ্রেজেন্টেশন অফ সারফেস রিয়েলিটি, এটা খুব কমই রিয়েলিটি প্রকাশ করে। ইট ইমিটেটস imaginative and so gives us higher truth। এই লাইনগুলো মার্ক করতে হবে, এই ওয়ার্ড গুলোকে। ডিপার রিয়েলিটি and the very basic elements of human nature। তো সে কি বলছে দেখো, পোয়েট্রি কিন্তু আসলেই কিন্তু সে বলছে, সে ইয়ে করছে যে আসলেই রিয়েলিটির মতো না, রিয়েলিটি এবং পোয়েট্রির মধ্যে ফারাক আছে। কিন্তু পোয়েট্রি কি করে, এমন জিনিস অনুকরণ করে, সেটা হচ্ছে যেগুলো আমাদের অনেক বেশি সত্য দেয়। যে তুমি যদি গডকে ফিল করতে চাও,
তুমি কি তোমার নর্মাল সেন্স দিয়ে গডকে ফিল করতে পারবা? নো। তোমাকে অবশ্যই ডিপ রিয়েলিটিতে যাইতে হবে, তোমাকে অবশ্যই হায়ার ট্রুথ একসেপ্ট করতে হবে। সো গড, গডের জিনিসগুলোকে, গডের ভার্ডস গুলোকে তোমার বুঝতে হইলে অবশ্যই তোমার অনেক ভালো লেভেলের ডিপ সেন্স থাকতে হবে। সো অ্যারিস্টটল পোয়েট্রিকে ওইভাবে দেখে। দাস পোয়েট্রি টু অ্যারিস্টটল নট ইজ নট অ্যান ইমিটেশন অফ শ্যাডো। সো পোয়েট্রি কিন্তু কোনো ইমিটেশন অফ শ্যাডো নয়। তার মানে এইখানে কিন্তু তার কথাটাকে দেখো, এই কথাটাকে কিন্তু সে কি করছে, রিভার্স করছে। তার মানে এই কথাটাকে সে কি করছে, আমি এই লাইনগুলোকে রেড মার্ক দিয়ে দিই, যে এই লাইনগুলো একে অপরকে কন্ট্রাডিক্ট করে। কি রে কচু, সব হইতেছে কেন? আচ্ছা, আবার সিমিলারলি দেখো, সো কন্ট্রাডিক্টটা বুঝতে পারছো, কোন জিনিসটা তাদের মধ্যে পার্থক্য ছিল? হ্যাঁ, কোন জিনিসটা তাদের মধ্যে পার্থক্য ছিল বুঝতে পারছো? তার মানে এই জায়গাটা কিন্তু অ্যারিস্টটল এন্ড প্লেটোর মধ্যে ঝামেলা লাগছে, বাট ইট ইজ দ্য ইমিটেশন অফ দ্য আইডিয়াল রিয়েলিটি। তার মানে যেইখানে অ্যারিস্টটলের কাছে রিয়েলিটি মনে হয় পোয়েট্রিকে আইডিয়াল রিয়েলিটি, ডিপার মিনি রিয়েলিটি অথবা হায়ার ট্রুথ মনে হয়, অন দ্য আদার সাইড প্লেটোর কাছে এটা মনে হয় শ্যাডো অফ শ্যাডো, অথবা যেটার অ্যাপারেন্সটাকে তার কাছে খুব একটা ক্লিয়ার না, যেটা রিয়েলিটির জগতে মানানো যায় না। দ্যাটস দ্য পয়েন্ট অফ অ্যারিস্টটল কনসেপশন অফ ইমিটেশন বিটুইন প্লেটোস কনসেপশন অফ ইমিটেশন। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো দুইটাকে কন্ট্রাডিক্ট করতে হবে। ইটস দ্য রেমেথিক রিপ্রেজেন্টেশন বা ছন্দময় রিপ্রেজেন্টেশন অফ ডিপার এলিমেন্টস অফ হিউম্যান নেচার, যে এইটা কি হিউম্যান নেচারের মধ্যে খুবই ডিপার ইমিটেশন। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, এপিক, পোয়েট্রি, কমেডি, ট্রাজেডি, ড্যান্সিং, মিউজিক, ফ্লুইট, পেইন্টিং ইটসেট্রা আর অল দ্য আর অল দ্য মুডস অফ ইমিটেশন। তার মানে এক, তুমি আসবে দেখে আমি খুলে রাখছি, তুমি আসবে দেখে খুলে রাখছি। ওকে, তো অ্যারিস্টটল কি, অ্যারিস্টটল এই এই টার্ম গুলোকে ইউজ করেছে, এই এই জিনিসগুলোকে ইমিটেশন বলেছে, কারণ কি এগুলো সবই পোয়েট্রি। তার মানে পোয়েট্রি ইজ নট লাইক পোয়েমস, নট লাইক ভার্সেস। আমি আগেই বলেছিলাম যখন ক্লাসে করাইছি যে পোয়েট্রি আসলে কিন্তু শুধুমাত্র পোয়েম না, পোয়েট্রি হচ্ছে ট্রাজেডি, পোয়েট্রি হচ্ছে ড্রামা, নাটকের লিটারেচারের সব সেকশনকে তখন পোয়েট্রি দ্বারা ডিভাইড করা হইতো। দেখো বুঝি আমি ক্লাস নিতেছি। ওকে, পোয়েট্রি অ্যান্ড মিউজিক ইন্টার রিলেটেড। তো এইটুক ক্লিয়ার তোমাদের, পোয়েট্রি অ্যারিস্টটলের কনসেপ্ট আর প্লেটোর কনসেপ্ট। ওকে, ইন অ্যারিস্টটল ভিউস ইমিটেশন ইজ দ্য কমন বেসিক্স অফ অল দ্য ফাইন আর্টস। তো অ্যারিস্টটলের মতে বা অ্যারিস্টটলের ভিউতে ইমিটেশন হলো কমন বেসিস, মানে সবগুলো আর্টের মধ্যে ইমিটেশন আছে। ওয়াইল প্লেটো হ্যাজ ইকুয়েটেড পোয়েট্রি উইথ পেইন্টিং, যেখানে প্লেটো কি করছে, পোয়েট্রির সাথে পেইন্টিংটাকে ইকুয়েটেড করছে। ওকে, আচ্ছা, অ্যারিস্টটল ইকুয়েটস ইট উইথ মিউজিক, এবং অ্যারিস্টটল কিন্তু অ্যারিস্টটল কি করছে, পোয়েট্রির সাথে মিউজিকের তুলনা করছে বা মিউজিককে একই কাতারে রাখছে। সো তোমাদের ক্লিয়ার এইটুক?
যে অ্যারিস্টটল আর প্লেটের মধ্যে কিন্তু আমরা পুরোটা জুড়ে কি করতেছি, কম্পারিজন করতেছি। আচ্ছা, কে জয়েন করছে নতুন করে দেখো তো। ইট ইজ ভাইয়া এ, কে চিনি না। আমিও চিনি না। ভাইয়া যে ভুলে প্রথমে জয়েন করছিল সেই তো করছে। কে? ভাইয়া সাফায়াত নুসরাত কে ভাইয়া? চিনি না। ভাইয়া ক্যাটফিশ নাকি? জিজ্ঞাসা করো কে। আপনি কে? আপু আপনি কে? নতুন ক্লাসে ক্লাস করবেন? হ্যালো, কে আপনি? আপু আপনার পরিচয়টা দিবেন? না দেয় না, থাক, বাদ দাও, ডিস্টার্ব করো না। ক্লাস করুক, ভালো ছাত্র তো, ক্লাস করে খালি। আচ্ছা, তো আমরা কিন্তু ইমিটেশন পড়ে ফেলছি, পোয়েট্রি, মিউজিক এন্ড রিলেটেশন, রিলেশন পড়ে ফেলছি, এবং মিডিয়াম অফ ইমিটেশন, এই ইমিটেশন করার মাধ্যমগুলো কি হইতে পারে। তার মানে এখানে কি সে কিছু কিছু মাধ্যম বলবে, ঠিক আছে। সো এইগুলো পড়া কিন্তু অনেক মজাদার। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, অল আর্ট অফ দ্য মুড অফ ইমিটেশন, প্রত্যেকটা আর্টের মধ্যেই ইমিটেশনের মুড আছে, ইমিটেশনের মাধ্যম আছে। দেয়ার আর ডিফারেন্স বিটুইন ভেরিয়াস মুডস অফ ইমিটেশন, অনেকগুলো মাধ্যমের মধ্যে অনেক, এবং সবগুলোর মধ্যে কি পার্থক্য রয়েছে। ওয়ান সাচ ডিফারেন্স লাইস ইন দেয়ার মিডিয়াম অফ ইমিটেশন, এবং একটা সাচ ডিফারেন্ট কি করে আরেকটা ইমিটেশনের মধ্যে থাকে। লাইক আদার ফর্ম অফ আর্ট, পোয়েট্রি ইজ এ মুড অফ ইমিটেশন। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন পয়েট অ্যান্ড পেইন্টার, পয়েন্ট এবং পেইন্টারের মধ্যে কিন্তু পার্থক্য আছে, কিন্তু তাদের কাজগুলো কিন্তু একই। ওয়াইল পেইন্টার্স মিডিয়াম অফ ইমিটেশন ইজ কালার অ্যান্ড ফর্ম, দ্য poets medium like musician is rhythm and harmony। তার মানে লিটারেচার ব্রাঞ্চে সবগুলোই আর্ট, সবগুলোই ক্রিয়েশন, সবগুলোর মধ্যে ইমিটেশন আছে, বাট এক একটা ইমিটেশনের মোড এক এক রকমের। তো তুমি যে রকমের পেইন্টারের মধ্যে যেই জিনিসগুলো পাবা, তার মধ্যে কালার পাবা, তার মধ্যে ফর্ম পাবা, তার মধ্যে পিকচার কোয়ালিটি পাবা, ডিজাইন পাবা, মিউজিশিয়ানের মধ্যে পাবা না। মিউজিশিয়ানের মধ্যে কি পাবো, রিদম পাবো এন্ড হারমোনি পাবা। আমরা একটু আগে পড়েছিলাম যে পয়েটদের সাথে অ্যারিস্টটল মিউজিশিয়ানদের কম্পারিজন করেছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই, পোয়েট্রির মধ্যে অনেক মিডিয়াম অফ ইনস্ট্রাকশন রয়েছে। হাসো, আজকে এটা পরে মনে হয় না আরেকটা কোশ্চেন পড়াইতে পারবো। আরেকটা কোশ্চেন যদিও তোমাদের আগে পড়াইছি, তোমরা ক্লাস ঠিক মতো করো না দেখে জানো না। আচ্ছা আসো, এবার অবজেক্টস অফ ইমিটেশন, কি কি অবজেক্ট থাকতে পারে। দ্য অবজেক্টস অফ ইমিটেশন পোয়েট্রি আর ম্যান ইন অ্যাকশন, মানুষ যেই কাজই করে সেইটাই হলো পোয়েট্রির অ্যাকশন। একটা মানুষের সম্পর্কে আমরা কথা বলি পোয়েট্রিতে, সো একটা মানুষের অ্যাকশন গুলোই হচ্ছে পোয়েট্রির অ্যাকশন। তার মানে পোয়েট্রির মেইন অবজেক্ট কি বলতো অ্যারিস্টটলের মতে, বলো। এটা মুখস্থ করতে হবে ভাইয়া। পোয়েট্রির এইগুলো অবজেক্ট আছে, পোয়েট্রির মুডস হচ্ছে মিউজিশিয়ান, রিদম, এগুলো মনে রাখতে হবে। এগুলো মনে থাকলে তুমি লিখতে পারবা। পরীক্ষার হলে কিন্তু এই অ্যান্সার গুলো এত বড় হওয়া দরকার নাই। এ অন্যান্য অ্যান্সার গুলো যদি 8 পেজ 9 পেজ হয়, এটা 5 পেজ হইলেও সমস্যা নাই, এটা 5 পেজেও তুমি ভালো নাম্বার পাবা। বাট তোমাকে কিন্তু মেইন জিনিসগুলোকে লিখতে হবে। তার মানে আমাকে যদি বলে, আমি কিন্তু অলরেডি তোমাদের পড়াইতে পড়াইতে আমি কিন্তু এখন নিজে এইটা answer লিখতে পারবো। সো অ্যারিস্টটল কি, আমি ভাবছি প্রথমে প্লেটোর কথা বলবো। ফার্স্টে ইমিটেশন কি, ইমিটেশনের বর্ণনা দিব, ইমিটেশন এন্ড মিমেটিক্স এর মধ্যে পার্থক্য কি সেটার বর্ণনা দিব, এবং কার কাছে কোনটা কিরকম লাগছে সেটা দিব, এই নিয়ে লিখবো। তারপর সেকেন্ড হচ্ছে প্লেটোর কনসেপ্ট দিব, থার্ড হচ্ছে অ্যারিস্টটলের কনসেপ্ট দিব। তো দুইটার কনসেপ্টের মধ্যে কি কি জিনিস রয়েছে, এই জিনিসগুলোকে আমি আনবো। সো প্লেটোর মত কাছে ইমিটেশনটাকে খুব ভালো লাগে নাই, তার মধ্যে ইমিটেশন দুই প্রকার কাজ করছে, কিন্তু অ্যারিস্টটলের কাছে একটা প্রকার ইমিটেশন কাজ করছে, এবং পোয়েট্রিকে তার খুব হায়ার রিয়েলিটি মনে হয়েছে, তারপর তো খুব ডিপ থিঙ্কিং মনে হয়েছে। সো এই জিনিসগুলোকে আমি আমার রাইটিং এ নিয়ে আসবো। তারপর অবজেক্ট কি, অন্যান্য সব লিটারেচার ইয়াতে অবজেক্ট থাকে, পোয়েট্রির অবজেক্ট হচ্ছে ম্যান ইন অ্যাকশন, মানুষের মধ্যে যে ক্রিয়াকলাপ থাকে তাই হচ্ছে পোয়েট্রির অ্যাকশন।
জিব্বা শুকিয়ে গেছে তোমাদের সাথে অনেক জোরে জোরে কথা বলতে বলতে। And this man may be either higher or lower type. So পোয়েট্রি মানুষগুলো কি হায়ার হইতে পারে এন্ড লোয়ারও হইতে পারে টাইপ দেন দ্য এভারেজ ম্যান ইন রিয়েল লাইফ। সো এবং তারা কি এভারেজ মানুষদের থেকে হইতে পারে, থেকে বেশি হইতে পারে। দ্য পয়েট মে রিপ্রেজেন্ট ম্যান আইদার অ্যাজ বেটার দেন ইন রিয়েল লাইফ অর অ্যাজ ওর্স অ্যাজ দে আর। পয়েট হয়তো বা এমন মানুষকে রিপ্রেজেন্ট করতে পারে যে কিনা খুবই ভালো ইন রিয়েল লাইফ থেকে, তার লাইফটা অনেক ভালো, আর ওর্স তার লাইফটা অনেক খারাপ রিয়েল মানুষের কাছ থেকে। According to Aristotle, imitation in poetry is clearly distinct between photographic representation. তার মানে ইমিটেশন পোয়েট্রি কি করে, পার্থক্য করে কোথা থেকে, ফটোগ্রাফিক। আমি আগেই বলছি প্লেটো পোয়েট্রির সাথে পেইন্টারের তুলনা করলেও অ্যারিস্টটল কিন্তু সেটা করে না। ইট ইজ অবভিয়াসলি এ ক্রিয়েটিভ প্রসেস অ্যান্ড পোয়েট্রি ইমিটেটস দ্য ইনওয়ার্ডস ফ্যাকাল্টি অফ রিয়েল লাইফ। আচ্ছা, তোমরা একটা পড়ছো, জন কিটসের রাইটিং পড়ছো, ওড টু গ্রিসিয়ান আর্ন। দেখো তো এই কনসেপ্টটার সাথে ওডস টু গ্রিসিয়ান আর্নের কনসেপ্টটা মিল পাওয়া যায় কিনা। পাওয়া যায়? কেউ বুঝতে পারতেছো? ওড টু গ্রিসিয়ান আর্ন পড়ো নাই ভালো করে? তিনজনের মধ্যে দেখি কে পারো বলতে, যেখানে সাথে ওড টু গ্রিসিয়ান আর্নের মধ্যে কি মিল বা অমিল পাওয়া যায়। আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার। ট্রাই করো, ট্রাই করো বাচ্চারা, বলো কোনটা মিল পাওয়া যায়। পিকচার আর্টে তো মানে পড়ছিলাম যে বাঁশি বাজাবে গাছের নিচে বসে, এটা কল্পনা করছিল, কিন্তু হ্যাঁ, মানে এটা শোনা যায়, হ্যাঁ। কিন্তু এটা তো না। তারপরে যে একটা কুমারী মেয়ের বিয়ে হবে আজকে রাতে, সে তার গার্জেনকে হারাবে, এটা মানে জাস্ট লিখছে, কিন্তু এটা তো আমি চোখে দেখতেছি না। হ্যাঁ, এটা একটা আর্ট। হ্যাঁ। তুমি আর এটা, ছিল হচ্ছে, হ্যাঁ বলো। জানি না, আমি ভুলে গেছি, আমার এইটুকু মনে আছে। হ্যাঁ, তুমি তোমার কাজের কথা একটু মনে নেই, সবার কাজের কথা মনে আছে। এই রাইটিংটার মেইন যে থিমটা সেটাই তোমার মনে নাই। এইখানে তুমি প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা করতেছো, তোমার ব্যাখ্যা কিন্তু তোমাকে চায় নাই। কবি এইগুলো কেন আনছে? হি ওয়ান্ট টু মেক ডিফারেন্স বিটুইন আর্ট অ্যান্ড রিয়েলিটি। ঠিক আছে, কবি আর্ট এবং রিয়েলিটির মধ্যে সে পার্থক্য করছে এবং লাস্টে বলছে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। দ্যাট মিনস কি, যদিও আর্ট দেখতে সুন্দর, বাট যেটা জীবন্ত সেটা বেশি সুন্দর আর্টের থেকে। সো এইখানে দেখো, এইখানে আর্ট যেগুলো, তার মানে সে যতগুলো রাইটিং দেখছে তার মধ্যে বেশিরভাগ দেখছে পেন্টিং বা ক্রিয়েশন। বাট পোয়েট্রি হচ্ছে এমন একটা জিনিস সেটা হচ্ছে ডিপ থিঙ্কিং, ঠিক আছে, রিক্রিয়েশন। সো এইটা অনেকটা, এখানে দেখো এখানে বলতেছে যে পোয়েট্রি ইজ অবভিয়াসলি এ ক্রিয়েটিভ প্রসেস। পোয়েট্রি ইমিটেটস দ্য ইনওয়ার্ড ফ্যাকাল্টি অফ রিয়েল লাইফ। জীবন্ত জিনিসকে সে কল্পনা করতে শেখায়। সো জীবন্ত জিনিসগুলো সুন্দর, জন কিটসও জীবন্ত জিনিসকে কল্পনা করতে পারছিল, সেই জন্য সে বলছে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। সে বলছে যদিও এগুলো শত শত বছর ধরে রয়েছে, বাট এগুলোর থেকেও যেগুলো ক্রিয়েটিভ সেগুলো হচ্ছে মানুষের হিউম্যান বিইং। এন্ড দ্যাটস দ্য পয়েন্ট। অ্যারিস্টটলও বলছে পোয়েট্রি আর ম্যান ইন অ্যাকশন। মানুষ যেই অ্যাকশনটা করে সেটাই পোয়েট্রি, অবজেক্ট। বুঝছো? মারিয়া, পড়াশোনার অবস্থা খুবই খারাপ, ভূমিকম্প চলতেছে পড়াশোনাতে। By nature, Aristotle doesn't mean that outward world of creative things. He means the creative force, the productive principle of the universe.